শুভ সকাল বন্ধুরা, আমার নতুন একটা ব্লগে আপনাদের আরো একবার স্বাগতম জানাচ্ছি। তো তোমরা দেখতে থাকো। আজকে মৌমিতা কেন কোথায় গেছে? এমা বৃষ্টি পড়ছে নাকি, জল পড়ছে নাকি? দেখো আজকে একটু মৌমিতা চলে এসছে আর টুম্পা আসছে পেছনে। তো দেখো বাচ্চাগুলোকে আমরা স্কুলে ঢুকিয়ে দিয়ে এই যে আমরা মায়েরা সব এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা একটু গল্প করছি। তো এটা আমাদের রোজকারের রুটিন আর কি। দেখো আজকে আমরা তিন মূর্তি একসঙ্গে সকালবেলায়, মানে অন্য দিন তো আহানার বাবা এসে দিয়ে যায়, তো আহানার বাবা আজকে নেই, তো সেই কারণে মৌমিতা এসছে। তো আজকে আমরা সকাল সকাল তিন মূর্তি। আর এদিকে মৌমিতা এখান থেকে একটু ফুল কিনলো, আরো যেহেতু মিষ্টি কিনবে, তো সেই কারণে আমরা এই রাস্তাটা দিয়ে এলাম ঘুরে ঘুরে। এখান থেকে ও মিষ্টি কিনবে আর আমরা দেখি মাছ টাছ পেলে একটু মাছ কিনবো। চলো আমরা এখন তিন মূর্তি গল্প করতে করতে যাচ্ছি বাড়ির দিকে। সকাল সকাল কাজকর্ম নেই। তো এই যে মমিতা এখানে মিষ্টি নিচ্ছে। এই এগুলো পূজার মিষ্টি তো? হ্যাঁ, টুম্পার আমি এখান থেকে মাছ নিলাম, এই যে সিলভার কাপ, ও একটা নিলাম, আমি একটা নিলাম। আর এই যে কুচো চিংড়ি আছে এখানে, তো ভাবছি এটা নেবো কি নেবো না। টুম্পা তো নেবে আর আমিও দেখি অল্প করে যদি নিয়ে নেবো, কারণ মেয়ে ভাজা খেতে ভালোবাসে সেই কারণে। তো তোমাদের সামনে সেই সকালবেলা এসেছিলাম, মেয়েকে স্কুলে দিতে গেছিলাম, তখন তো আর ক্যামেরার সামনে আসা হয়নি, কারণ আজকে একটু ব্যস্ততার মধ্যে ছিলাম। সকাল থেকে কাঁচা ধোয়া এসব করছিলাম, ঘর দোর পরিষ্কার করা। তো আজকে আমাদের বিয়ে বাড়ি আছে যেহেতু, ওই জন্য তোমাদের দাদাভাই একটা ড্রেস কিনতে যাবে, তো এখন আমাকে বললো রেডি হতে। আর এদিকে আমি রেডি হয়ে যাচ্ছি, মেয়েকে স্কুলে নেব, নিয়ে ওকে ঘরে দিয়ে তারপর তোমার দাদাভাই আর আমি বেরোবো। তো এদিকে দেখো মেয়েকে আমি স্কুলে নিতে এসেছি, আর স্কুলে ঢুকেই দেখছি এদিকে প্রোগ্রামের রিহার্সাল হচ্ছে, ড্রামা, যেহেতু পরপর দুদিন প্রোগ্রাম আছে এদের, 25 আর 26, তো সেই কারণে এদিকে হচ্ছে ড্রামার রিহার্সালটা হচ্ছে আর ওদিকে হচ্ছে ডান্স রিহার্সালটা। তো দুটো প্রোগ্রাম যেহেতু পরপর আছে, তো 25-এ যেটা হবে সেটাতে আমার মেয়ে পারফর্ম করছে না, 26শে জানুয়ারিটা পারফর্ম করছে, তো সেই কারণে। আর সবার ম্যাম আলাদা আলাদা মানে টিমের, তো এখানে হচ্ছে। আর এই যে আমি তারপরে মেয়েকে নিয়ে চলে এলাম স্কুল থেকে। তো মেয়েকে নিয়ে এসে ওকে ওর পিপির কাছে দিয়ে আমি আর তোমাদের দাদাভাই চলে গেলাম একটু বাগুইহাটি, টুকটাক কিছু কেনাকাটার ছিল, তো বাগুইহাটিতে কিছু কেনাকাটা করে তারপর আমরা চলে গেছিলাম বিগ বাজারে। তো আমরা বাজার থেকে চলে এসেছি, আর এদিকে এসে আমি ফটাফট করে রান্নাটা বসিয়ে দিলাম। তরকারিটা বোন ডাল ভাত আর মাছটা ভেজে রেখেছিল, তো মাছের ঝোলটা আমি এখন বসেছি। আর তোমার দাদাভাই যেহেতু দেরি হয়ে গেছে, তো ওকে ডাল দিয়ে ভাত খাইয়ে দিয়েছে, ও চলে গেল, যেহেতু আবার আসতে হবে তাড়াতাড়ি করে, আমাদের বিয়ে বাড়ি আছে, তো সেই কারণে ও চলে গেল। আর এদিকে হচ্ছে মেয়ের পড়া আছে আবার 4টে থেকে, হ্যাঁ 4টে থেকে পড়া আছে, তো আমি তাড়াতাড়ি করে মাছের ঝোলটা রান্না করছি, করে তারপরে ওকে খাওয়াবো। তো চলো রান্নাটা করি, কারণ অনেক দেরি হয়ে গেছে, ঘড়িতে বেজে গেছে কত, 3:15 বেজে গেছে, তো অনেক খিদেও পেয়ে গেছে, তো তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো করে নিই, তারপরে আবার মেয়েকে নিয়ে পড়তে যাব। আর এদিকে তোমার দাদাভাই কিনেছে হচ্ছে ব্লেজার একটা, দুটো শার্ট কিনেছে, যেগুলো খুঁজছিলাম পাইনি, 3 পিসের ব্লেজারগুলো সব মানে পেয়েছি আর কি, ওর সাইজে ছিল না, তো বড় ছিল আর ছোট ছিল, ওর সাইজটা ছিল না, মিডিয়াম সাইজটা, তো ওটা নেওয়া হয়নি। তো 1 পিসের একটা ব্লেজার নিয়েছি, এই যে এই শার্টটা নেওয়া হয়েছে একটা, এটা হচ্ছে ইয়ে কালার, পেস্তা কালার, ফোনে হয়তো বোঝা যাচ্ছে না কালারটা, এটা পেস্তা কালার। আর এটা হচ্ছে এই যে হোয়াইটের মধ্যে একটু ব্লু ব্লু আর কি আছে, ছাপা আছে। আর এই যে এই ব্লেজারটা নিয়েছে, এই যে এই 1 পিসের ব্লেজারটা নেওয়া হয়েছে আপাতত, আজকে পরবে এটা, পরে আবার 3 পিসের ব্লেজার একটা কিনবো, আজকে যেহেতু পাইনি সাইজে। আর মেয়ের নাচের জন্য একটা লেগিংস কিনতে বলেছিল হোয়াইট কালারের, তো এই যে হোয়াইট কালারের লেগিংস নিয়ে এসেছি একটা কিনে। আর আমার শ্বশুরমশাই বাবার জন্য এই যে টুপি নিয়ে এসেছি দুটো কিনে, এই যে এখানে দুটো টুপি আছে, যেটা পছন্দ হবে সেটা পরবে। আর আমি যেহেতু রাত্রেবেলা শাড়ি পরবো, খোপা করব, তো খোপার জন্য একটা ফুলের মালা আনলাম, ওই চায়না ফুল, ঝিরিঝিরি ফুল যা আছে ওর মালা আনলাম। তো একটা মালার দামই 100 টাকা নিল, এত দাম, যেহেতু বিয়ের সিজন শুরু হয়ে গেছে, তো ওই জন্য এত দাম নিল। তো আজকে তো এই হচ্ছে গিয়ে দেরি হয়ে গেছে এসব কেনাকাটা করতে গিয়ে, তো তোমার দাদাভাই চলে গেল কাজে, তো
তো তাড়াতাড়ি আসবে বলেছে, সন্ধ্যের মধ্যে চলে আসবে। সেই 8টা অবধি পেশেন্ট আছে বোধহয়, না 6টা অবধি বললো। তো চলে আসবে, তারপর আমরা মেয়ে পড়ে টড়ে এসে তারপরে রেডি হবে। তো আমরা রেডি হয়ে থাকবো, ও আসলে আমরা বেরিয়ে যাব। তো চলো রান্নাটা করি আগে। তো দেখো এখানে বৌদি এখন বিয়েবাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছে, মুখে এখন ফাউন্ডেশন ঘষছে। এখন কেউ দেখে ভয় পাবে না, এখনো ফুল রেডি হয়নি। অত বেশি দাওনি যে ভয় পাবে সবাই, বলে যাচ্ছে এটা তুমি। আর এই যে শাড়ি বের করে রেখেছে, এই শাড়িটা পরবে এখন। তো বন্ধুরা এখন 9টা বাজে, আর আমি এদিকে বিয়েবাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো দেখো আজকের লুক, এটা আমার বিয়েবাড়ির লুক। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই শাড়িটা পরলাম আমি আজকে, তো কেমন লাগছে বলবে। আর এই যে সোনুর লুক, ওড়নাটা লাগা, ওড়নাটা পর। তো দেখো, আর এখনো তোমাদের দাদা ভাই এসে এখনো পৌঁছায়নি, রাস্তায় জ্যামে আটকে গেছে। তো ও আসলেই আমরা বেরোবো। তো আমি তো রেডি হয়েই গেছি, ও আসলে জামা প্যান্টটা পরবে আর চলে যাবো। তো ছেলে মানুষ অসুবিধা হবে না, তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। কিন্তু 9টা বেজে গেছে, এখন যেতে তো 10টা বেজে যাবে, 1 ঘন্টা তো লাগবে মিনিমাম যেতে। তো গিয়ে দেখবো বিয়ে শেষ হয়ে গেছে। তো এটা হচ্ছে আজকে আমার ফুল লুক। তো এখানে বোন চুলটা করে দিয়েছে আমাকে, বান করেছি খোপা। কেমন লাগছে অবশ্যই বলবে কমেন্ট। আর দূরে যাও, দূরে যাও। কেমন লাগছে সবাই জানিও। একটু ঘোরো, পেছন থেকে ঘোরো। হ্যাঁ, তো এই যে আমরা বেরিয়ে গেছি বিয়ে বাড়ির জন্য। তো অলরেডি 9:30 বেজে গেছে, এখন জানি না কখন পৌঁছাবো। বিয়ে বাড়ি সব লোকজন চলে যাবে, তারপর আমরা পৌঁছাবো। তো আমরা এখানে দাঁড়িয়ে আছি এখন উবেরের জন্য। তোমাদের দাদাভাই বুক করেছে, এখানে আসবে এখন। তো দেখো আমাদের বাড়ির কাছাকাছিতে ওলা বুক করেছিলাম, কিন্তু ওখানে আবার কাছাকাছি একটু ক্যান্সেল হয়ে গেছে। তো সেই কারণে আমরা আবার ভিআইপির দিকে যাচ্ছি। তো ভিআইপির ওখানে গিয়ে আবার বুক করব। এখানে দাঁড়িয়ে ভিআইপিতে অনেকক্ষণ দাঁড়িয়ে আবার বুক করেছিল, তো আসছিল না বলে আমরা আবার এই যে বাগুইআটির দিকে আসলাম। এখানে এসে আমাদের গাড়ি বুক নিল, আর আমরা এই যে গাড়িতে করে যাচ্ছি বিয়ে বাড়ি। তো সব বিয়ে বাড়িতেই আমরা মোটামুটি একদম সবার লাস্টেই পৌঁছাই, এটা আমাদের রেকর্ড। মানে আমরা কোনো বিয়ে বাড়িতে মনে করলেও যে আমরা মানে তাড়াতাড়ি যাব, আমরা যেতে পারি না, জানি না কেন, কোনো কারণবশত আমরা লেটই হয়ে যাই। তো সেটার আর মানে অপর কিছু হয়নি। এই বিয়ে বাড়িতেও আমরা একদম সবার লাস্টেই গেছি। তো ফাইনালি 11:15 বাজে, আর আমরা বিয়ে বাড়ি এসে পৌঁছালাম একদম শেষে। আর এদিকে সব চলে গেল, বরযাত্রীর গাড়িগুলো সব পর করে চোখের সামনে দিয়ে চলে গেল। তো আমরা এখন ঢুকবো বিয়ে বাড়ি। তো চলো, গেটটা খুব সুন্দর সাজিয়েছে, দেখাবো তোমাদেরকে। তো এই যে সামনে দেখো আমরা ঢুকছি বিয়ে বাড়িতে। এই আমাকে একটু ক্যামেরা করে দাও। তো এই যে হচ্ছে বিয়ে বাড়ির গেট, আমরা এখন ঢুকছি। তো দেখো বিয়ে বাড়িতে চলে এসেছি, আর আমি কনের সঙ্গে এখানে দেখা করতে এলাম। আর তোমাদের তো বলাই হয়নি যে আমি এখানে কার বিয়েতে এসেছি। তো এটা হচ্ছে আমাদের বাড়ির যে ছোট জামাই হবে, আমার যে নন্দ জামাই হবে, তারই বোনের বিয়ে। তো দেখো এখানে আমি ওকে ওর গিফটটা দিয়ে দিলাম। আর তারপরে যেহেতু দেরি হয়ে গেছে আমাদের যেতে, তো সেই কারণে ওরা আমাদেরকে তাড়াতাড়ি করে খেতে বসিয়ে দিল। এটাই হচ্ছে শেষ বৈঠক। তো বন্ধুরা এখন বাজছে সকাল 8:30 মতন, আর আমি মেয়েকে নিয়ে বেরিয়ে গেছি স্কুলের জন্য। তো ওদের আজকে হচ্ছে রিহার্সালের জন্য ডেকেছে, যেহেতু কালকে 26শে জানুয়ারি। তো সেই কারণে স্কুলে একটুখানি প্রোগ্রাম হবে। তো সেই কারণে মেয়েকে মানে ডান্সের জন্য নিয়েছে। আজকে হচ্ছে রিহার্সালের ফাইনাল, কালকে হচ্ছে মানে আসল আর কি নাচটা, প্রোগ্রামটা। তো আজকে হচ্ছে লাস্ট রিহার্সাল। তো যেহেতু শনিবার আজকে স্কুল নেই, তো সেই কারণে আজকে এই টাইমে ডেকেছে রিহার্সালের জন্যে। তো কালকে না আমাদের অনেক রাত হয়ে গেছিলো বিয়েবাড়ি থেকে আস্তে আস্তে, তো ব্লগটা শেষ করতে পারিনি। রাত্রেবেলা এসে রাত 2টো বেজে গেছিলো। তো সেসব চেঞ্জ করতে করতে রাত হয়ে গেছিলো, তো সেই কারণে ব্লগটা শেষ করতে পারিনি। তো এখন আমি ব্লগটা শেষ করছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আবার তো পরের ব্লগটা শুরু করতে হবে।
তো এখানে আমি মানে কালকের ব্লগটা আমি এখানেই আজকে এন্ড করে দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।